গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা আবার একটা আউটিং এ বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এখন রয়েছে হচ্ছে এই যে শেরে বেঙ্গল তো এটা শেরে বেঙ্গলের আমরা প্রায় 16 জনের একটা গ্রুপ আজকে বেরিয়েছি দীঘার উদ্দেশ্যে। কিন্তু আমাদের একটু ছোট্ট করে লাকটা একটু খারাপ আছে, কারণ স্নান যাত্রার পর মন্দির বন্ধ থাকবে, কিন্তু মন্দির চত্বরে ঢোকা যাবে। জগন্নাথের দেবের যেটা গর্ভগৃহ সেটা বন্ধ থাকবে। তো যাই হোক, কিন্তু এটা আমরা আগে থেকেই প্ল্যান করে ফেলেছিলাম, একটা সবাই মিলে ঘুরতে যাব। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি এখন ব্রেকফাস্টের জন্য। ঘড়িতে এখন বাজে 9:45 মতো, আর মনে হচ্ছে ঠিক দাঁড়িয়ে রয়েছি দুপুর 1-1:30। এত রোদ, এত গরম, পিছনে গাড়িগুলো সব আসছে এক এক করে। তো আমরা এখন ওয়েট করছি, ভিতরে ঢুকবো, শেরে বেঙ্গলে খাওয়া দাওয়া করবো। আর দীঘাতে গিয়ে যদি মন্দির দর্শন করতে পারি আর কি, মন্দির দর্শনের মন্দির চত্বরে তো অবশ্যই ঢুকতে পারবো, বাকি কতটা কি করতে পারবো জানি না, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। হ্যাঁ, তবে 16 জন মিলে যাচ্ছি যখন ডেফিনেটলি মজা তো হবে। দেখা যাক এবার ভিতরে গিয়ে কি ব্রেকফাস্ট করি। আলুর পরোটা আর এই যে আমার এসে গেছে স্যান্ডউইচ। আলুর পরোটার সাথে কি দিয়েছে? তরকারি। দেখা তরকারিটা একটু। হ্যাঁ, এটার সাথে দিয়েছে তো। আর এই যে টক দইও দিয়েছে। এটা টক দইও পড়বে কিন্তু। কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, প্রচুর খাওয়া দাওয়া করে বাকি লোকের এখনো খেয়ে নামতেই পারিনি। আমরা কিন্তু আবার সেই 3 মূর্তিতে আছি। এই 3 মূর্তি আমরা সব জায়গায় থাকবো। এছাড়াও আরো এবার অনেকে যাচ্ছে আর কি, টোটাল 16 জন। ওখানে গিয়ে প্রচন্ড আনন্দ হবে, কিন্তু রোদটা দেখে মনে হচ্ছে না আমাদের উদয়পুর বিচ যাওয়া হবে। সুইমিং পুলে যাবো, যদি সময় একবার তো অন্তত যাবোই উদয়পুরে। এখন ওখানকার ভিউটা একটু নিতেই হবে, যদি পারি তো যাবো। ঠিক আছে, চলো একেবারে বেরিয়ে যাচ্ছি। আবার দেখা হচ্ছে একদম দীঘা, কারণ সবাই এবার এক একটা গাড়িতে এক একজন বসেছে না, সেই জন্য। প্রচুর গল্প আড্ডা মারতে মারতে আমরা পৌঁছে গেছি এখন ওন ল্যান্ড হোটেলস অ্যান্ড রিসর্টে।